আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো এটা মুরগির মাংস দিয়ে আর আলু দিয়ে খুব সহজেই তৈরি করা যায় একটা রেসিপি। অল্প মুরগির মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় খুব সহজেই। তো এখানে রেসিপিটা তৈরি করার জন্য এখানে প্রথমে কড়াইতে তেল দিয়েছি। তো তেলটাকে গরম করে তারপরে দিয়েছি ছোট ছোট পিস করে কাটা মুরগির মাংস। তো এই যে দেখেন এখানে অল্প মুরগির মাংস দিয়ে এই রেসিপিটা করা যায়। তো এখানে আমি অল্প মুরগির মাংস নিয়েছি, এই যে আধা কাপের মতো। তো এই যে মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছি। মুরগির মাংসটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে এখানে মুরগির মাংসের সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপরে দিয়েছি আধা কাপের মতো গাজর কুচি। তো গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এই যে দেখেন ভেজে নিচ্ছি এখানে মুরগির মাংস আর গাজর। তারপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা। তারপরে দিয়েছি আধা চা চামচ আদা বাটা। তারপরে দিয়েছি স্বাদমতো লবণ। তারপরে দিয়েছি আধা চা চামচ গরম মশলা পাউডার। তো সব উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। তারপরে এখানে সিদ্ধ করা 2টা আলু এই যে ভেঙে দিচ্ছি। তো এই যে আলুটাকে ভালোভাবে ম্যাশ করার জন্য এখানে একটা চামচ দিয়ে চেপে চেপে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তো আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এখন চুলা থেকে নামানোর আগে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। অন্য একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। তো ডিমের মধ্যে স্বাদমতো লবণ দিয়েছি আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তো এই যে হাতে তেল মেখে নিয়েছি আর এখানে কাটলেটের মিশ্রণ থেকে এই যে অল্প অল্প করে কাটলেটটা হাতে নিয়ে সুন্দর একটা শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এখানে গোল গোল শেপ দিয়েছি। তো এই যে দেখেন কাটলেটটাকে এখন এই যে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। তারপরে এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি, এই যে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি।
তারপরে এই যে একটা প্লেটে রেখে দিচ্ছি। তো আমি আপনাদের সাথে আরেকটা শেয়ার করছি। এখানে এই যে আবার অল্প একটু নিয়ে গোল শেপ করে নিয়েছি। তারপরে আবার ডিমের মিশ্রণে এই যে চুবিয়ে নিয়েছি। আবার ব্রেড ক্রাম্বসে এই যে কোট করে নিয়েছি। তো এইভাবে সবগুলো করে নিয়েছি। তো এই যে দেখেন, তো এইভাবে সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। তারপরে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, যাতে ব্রেড ক্রাম্বসটা কাটলেটের সাথে সেট হয়ে যায়। যে চুলার কাছে চলে এসেছি, এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপরে এই যে একটা একটা করে কাটলেট ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো যখন ডিমে চুবানোর আগে যে শেপটা দিই আমরা, তখন ওই শেপটা দিয়ে একটা বাটিতে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো এই যে কাটলেটগুলো এক পাশ ভাজা হয়েছে, এখন উল্টে দিচ্ছি, অন্য পাশটাও ভেজে নিচ্ছি। তো এইভাবে বারবার উল্টে পাল্টে কাটলেটগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তো এই যে দেখেন, কাটলেটগুলো ভাজা হয়েছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এইভাবে সবগুলো কাটলেট ভেজে নিয়েছি। তো এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই মজার হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।